এবং দুই দল দেখছি এখন পর্যন্ত একদল ইতিহাস দিয়ে এক দলকে ছোট করার চেষ্টা করছে, আর দল ধর্ম দিয়ে ছোট করার চেষ্টা করছে। এই দুইটা নিয়ে বলবেন, সাথে যদি আপনি বলেন যে যদি আপনার কথা অনুযায়ী সব ঠিক থাকে, যে না জয়যুক্ত হয়, সেটা ইম্প্যাক্টটা কি পড়তে পারে? কোনো ইম্প্যাক্ট পাবে না। অনেকে না জয়যুক্ত হলে এক নতুন গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট দেশ চালাবে একই ধারায় চলবে, এবং সে তাদের মতো করে চালাবে, নতুন একটা দল আসবে, তারা এসে সংসদ গঠন করবে, সংসদ নেতা হবেন একজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি হবে? কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? তত্ত্বাবধায়ক সরকার একটিভাবে তো আছে, এটা একটিভাবে মধ্যে আছে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে তো। যদি বিএনপি আসে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করবে। জামাত আসে, জামাত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় সংকট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর? সেই জায়গাটাতে কি আসছে সবাই? আমি একটা কথা বলি, মানসিকতা তৈরি হয়েছে। জুলাই সনদ আছে না, এই জুলাই সনদে যা যা কথা আছে এগুলি কি আর কোথাও নাই? এটা কি জুলাই সনদে আপনাকে কায়েম করতে হবে? জুলাই সনদে সবকিছু কি ভালো? সবকিছু কি ভালো? অনেক কিছু দিয়ে আমার আপত্তি আছে, আবার অনেক কিছু ভালো। একটা আইনি বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা দেওয়া উচিত না? ভাই, জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই। জুলাই সনদে পাস করে, তবুও কোনো আইনি ভিত্তি তৈরি হবে না। আইনি ভিত্তি হবে তখন, হানা ভোটটাই তো আইনি ভিত্তি নাই। আইনি ভিত্তি হবে তখন যখন এটা পরবর্তী সংসদ এটাকে অনুমোদন করবে। পরবর্তী সংসদ অনুমোদনের আগ পর্যন্ত এগুলি কোনো কিছু কোনো আইনি ভিত্তি নাই। বলে দিলাম না, এই যে এখন এইটা করতেছে, ওইটা করতে, এই যে মনে করেন আপনার আওয়ামী লীগকে স্থগিত করছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে না, এগুলো কোনো আইনি ভিত্তি আছে নাকি? আগামী গভর্নমেন্ট যখন আসবে, আসে নিয়ে একটা সংসদ হবে, যদি সেই সংসদ প্রথম 30 দিনের মধ্যে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয়, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি না নেয়, অথবা না, কিছুই বললো না, চুপচাপ বসে থাকলো, তাহলে এই জিনিসটা বাতিল হয়ে যাবে। যত অধ্যাদেশ আছে সব বাতিল হয়ে যাবে। এখন তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে অধ্যাদেশ নিয়ে আসে, এটা করো সেটা করো, অধ্যাদেশ নিয়ে আসে। এই অধ্যাদেশগুলোর নিয়ম কি? অধ্যাদেশগুলোর নিয়ম হলো পরবর্তী সংসদ বসার পর সেই সংসদের প্রথম 30 দিনের মধ্যে এগুলির ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে হবে, যেগুলি পাস করবে। জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে যে অধ্যাদেশ দেওয়া হলো, সেটা একই অবস্থা হবে, সেটা বাতিল। নতুন সংসদ যদি এটাকে গ্রহণ না করে, বাতিল। সিম্পল ভাই, এগুলি নিয়ে এত গবেষণা কিছু না, এটা তো রকেট সায়েন্স না। এগুলো আমরা বহু দেখছি, যে অধ্যাদেশকে তারা অনুমোদন না করবে সব বাতিল, যেগুলি তারা বাতিল করে দেবে বাতিল, এবং যেগুলি নিয়ে যদি 30 দিনের মধ্যে আলোচনা না হয় তাও বাতিল। তাহলে কি তাহলে এইটাই মানে বেল আছে নাকি রে ভাই? মাসুদ ভাই, এইটাই বলি, তাহলে এইটাই কেউ যে জুলাই, আমি বলি দায় মুক্তি কি আগামী নির্বাচনের প্রধান ইস্যু হবে? না, কোনো ইস্যু না। ওগুলি যারা দিয়েছে এটা তাদের মনের শান্তি। তাহলে আমি আপনাকে যেটা বলছি যে একেবারে যদি আপনি বলেন যে জুলাই অভ্যুত্থানে যারা অভ্যুত্থানকারী ছিলেন তাদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য সবাই ঐক্যমত্য পোষণ জুলাই অভ্যুত্থানটা কে করছে বলেন তো আপনি আমাকে? ছাত্র জনগণ করছে। সামনে কিছু মুখ ছিল যাদেরকে আসামি করা যায়, সামনে যারা আসামি করা যায়, আসামি করলে সবাই করতে হবে। তাদের অন্যান্য কর্মকাণ্ডের জন্য করবেন, তাদের অনেক কর্মকাণ্ড আছে, ওইগুলোর জন্য করবেন। আপনি তো সুনির্দিষ্টভাবে করবেন। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইছে, এই অপরাধে কারো ফাঁসি হবে না। এই অপরাধে ফাঁসি হবে কেন? ওটা তো জনগণ মিলে করছে। পুলিশ হত্যার জন্য ওটা হতেই পারে। পুলিশ হত্যা, বলি পুলিশ হত্যার বিচার হওয়া দরকার ছিল। বিচার হওয়া মানেই কিন্তু সবাই ফাঁসি হয়ে যাওয়া না। বিচার হওয়া মানে কিছু কিছু ঘটনা ছিল, যে ঘটনাগুলি বিপ্লবের জন্য প্রয়োজনীয় ছিল, সেটা বিচার হলেই বুঝতো। বিচার হলে দুই পক্ষ যাইতো, আলোচনা করতো, বিচারক রায় দিত যে না, এটা আমাদের আন্দোলনের জন্য প্রয়োজনীয় ছিল, অতএব মামলা খারিজ হয়ে যেত। আওয়ামী লীগ কিন্তু ওইটা বলছে না যে অভ্যুত্থানের সময়, অভ্যুত্থান পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে তারা। আওয়ামী লীগ কি বলছেন আপনি? আওয়ামী লীগের ব্যাপার, এটা আমার ব্যাপার না। অনেকে বলছে যে জুলাই অভ্যুত্থান এবং যদি না জয়যুক্ত হয়ে যায়, আওয়ামী লীগের দেশে ফিরে আসা এবং আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। জয়যুক্ত হলেও আওয়ামী লীগের দেশে আসবে, ফেরত আসবে না কেন? কেন আসবে না? কারণ আওয়ামী লীগের কি গভর্নমেন্ট কোনো আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে? একটা নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম। আওয়ামী লীগের যদি রাজনৈতিক দল থাকে, একটা অফিস থাকে, আওয়ামী লীগের যে এলাকায় যে সভাপতি আছে, সেই সভাপতিকে নিষিদ্ধ করা হয়নি তো, অফিসটাকেও নিষিদ্ধ করা হয় নাই। বলছে তুমি ওখানে যে মিটিং করতে পারবে না, তুমি যে একটা মিছিল করতে পারবে না। রাজনৈতিক কার্যক্রম স্থগিত করছে, তাও নিষিদ্ধ করে স্থগিত করছে। তাহলে ভোটের সঙ্গে না ভোটের সঙ্গে আওয়ামী লীগের ফেরা না ফেরা কি সম্পর্ক? আওয়ামী লীগের ফেরা না ফেরার সঙ্গে সম্পর্ক হলো যে মামলাটা হয়েছে সেই আইসিটি, সেই মামলার উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগের ফেরা না ফেরা। এর সঙ্গে না কি সম্পর্ক? আজকে মানুষে ভয় দেখায়, ফালতু তো।